অবহেলার ফল খুবই মারাত্মক। এই অবহেলার ফলে ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, একটা পরিবার সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়, এমনকি একটা রাষ্ট্র ধ্বংস হতে পারে ওই অবহেলার ফলে। হ্যাঁ বন্ধুরা, সেগুলো আমি আজকের আপনাদের সাথে তুলে ধরছি। এই অবহেলার ভয়ঙ্কর রূপ একটা একটা করে আপনাদের সাথে বলছি, আপনারা একটু দেখেন, শোনেন, তারপরে ভাববেন অবহেলা মানুষকে কত ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে, তা আজকের একটু আলোচনার বিষয়বস্তু। হ্যাঁ, ব্যক্তিগত জীবন তো নষ্ট করে, পরিবার, সমাজ, এমনকি জাতির ক্ষেত্রেও এটা প্রশ্ন করে রেখে দেয়। তো নাম্বার 1, ব্যক্তিগত জীবনে অবহেলার ফল। কয়েকটা ফল আমি বলছি ব্যক্তিগত জীবনে। না, স্বাস্থ্য অবহেলা, যেমন নিয়মিত খাবার, ব্যায়াম বা চিকিৎসা অবহেলা করলে রোগ বাড়তে পারে, এমনকি প্রাণঘাতীও হতে পারে। যেমন ছোট একটা সর্দি কাশি অবহেলা করলে তা নিউমোনিয়া বা শ্বাসকষ্টে রূপান্তরিত হতে পারে। তো খুব সাবধান। তেমনি শিক্ষাক্ষেত্রে অবহেলা করলে, পড়াশোনায় গাফিলতি করলে ভবিষ্যতের কর্মজীবন ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে সুযোগ হারানোর আফসোস থেকে যাবে সারা জীবনে এবং মানসিক চাপ সৃষ্টি হতে পারে। তো অবহেলা খুবই ভয়ঙ্কর। এবার 2 নম্বর বলছি, পারিবারিক জীবনে যদি অবহেলা করে তার ফলটা বলছি। হ্যাঁ, পারিবারিক সদস্যদের প্রয়োজন, অনুভূতি বা দায়িত্ব অবহেলা করলে তাদের সম্পর্ক দুর্বল হয়ে যায়। ছোট ছোট অবহেলা থেকে বিশ্বাসহীনতা, দূরত্ব এবং বিচ্ছেদ পর্যন্ত গড়াতে পারে। এবং বাচ্চাদের প্রতি অবহেলা তাদের মানসিক বিকাশে বাধা সৃষ্টি করে। সামাজিক জীবনে নাম্বার 3, সামাজিক জীবনে অবহেলার ফল। হ্যাঁ, সামাজিক জীবনে অবহেলা করলে কিছু